আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। এর মধ্যে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে আজকে কিন্তু সারা দিন আসলে প্রতিটা কেন্দ্রে তাদের ব্যালট এবং অন্যান্য যে নির্বাচনী যে সরঞ্জাম সেটা কিন্তু ভোট কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এর মধ্যে কিন্তু প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা যে বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু একদম বরগুনা 1 এবং 2 আসনটি কিন্তু আইন শৃঙ্খলা তাদের চাদরে বিছিয়ে রেখেছেন, এবং যাতে করে আইন শৃঙ্খলা যাতে কোনো রকম অবনতি না হয় সেই ধরনের সারা সব প্রস্তুত রয়েছে। বিশেষ করে এখানে নৌবাহিনী এবং বিজিবি, পুলিশ, র্যাব এবং আনসার এবং ব্যাটালিয়ন সহ সবাই কিন্তু এই আইন শৃঙ্খলা বজায় রেখেছেন। এর মধ্যে 312টি কেন্দ্র সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রেই কিন্তু এবছর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। বরগুনার 2টি আসনে এবছর সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বরগুনা 1 আসনে রয়েছে কোনো সদর, আমতলী এবং তালতলী নিয়ে, এবং বরগুনার 2 আসনে রয়েছে পাত্রঘাটা, বামনা এবং বেতাগী উপজেলা নিয়ে। 2টি আসনেই কিন্তু নারী ভোটারদের সংখ্যা সব থেকে বেশি। আমরা রয়েছে এখানে সুজনের সাধারণ সম্পাদক মোস্তফা কাদেরের সাথে। আপনি একটু বলবেন নির্বাচনী পরিবেশ কেমন দেখলেন এবং আগামীকালকে কেমন প্রত্যাশা করছেন? জি, ধন্যবাদ ডিবিসি কর্তৃপক্ষকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় 2টি আসন রয়েছে, 1 এবং 2। বরগুনা সদর, আমতলী, তালতলী নিয়ে গঠিত বরগুনা 1 আসন। বরগুনা জেলার পাথরঘাটা, বামনা এবং বেতাগী উপজেলা নিয়ে 2 আসন। 2টি আসনেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনি যেমনটা ইতিমধ্যে বলেছেন যে ইতিমধ্যেই সকল কেন্দ্রে ব্যালট সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে, এবং সকল কেন্দ্রে আমার জানা মতে প্রিজাইডিং, পোলিং এবং সহকারী প্রিজাইডিং এবং অন্যান্য যারা দায়িত্বে রয়েছে তারা কেন্দ্রে পৌঁছে গেছেন এবং তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন পরিচালনা চলাকালে বরগুনা 2 আসনে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। এই জন্য আমরা সুজনের পক্ষ থেকে উদ্বিগ্ন। বরগুনা 1 আসনে শান্তিপূর্ণভাবে পরিচালনা শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকালকের দিনটিও ভালো যাবে। বরগুনা 2 আসনের দিকে প্রশাসনের একটু বেশি নজরদারি দেওয়ার জন্য আমি সুজনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে আরও একদম নতুন ভোটার রয়েছেন। আসলে কেমন পরিবেশ চাচ্ছেন এবং কেমন প্রার্থীকে আপনারা বেছে দিতে চাচ্ছেন? নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। আসলে আমরা সাধারণত যারা নতুন ভোটার আমরা চাইবো যে আসলে আমাদের জন্য, যে যুবকদের জন্য যারা যে প্রার্থী কাজ করবে তেমন একজন প্রার্থী নির্বাচিত হোক। সে যে কোনো দলের হতে পারে, যে কোনো মতের হতে পারে, এটা আমাদের জন্য বিষয় নেই। কিন্তু যুবক এবং শিশুদের নিয়ে কাজ করবে এমন একটি ভালো প্রার্থী যেন নির্বাচিত হয়, সবাই যেন তাকে সাপোর্ট করে, এরকম প্রত্যাশা। যে ভবিষ্যতেও যেন আমাদের পক্ষ হয়ে সংসদে কথা বলে এবং আমাদের অধিকারের কথাগুলো তুলে ধরে, সেই বিষয়গুলো যেন সামনে নিয়ে আসে এমন একজন প্রার্থী চাই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। আমরা প্রত্যাশা রাখি যে যদি সুষ্ঠু নির্বাচন হয় বা নির্বাচন পরিস্থিতি বজায় এরকম থাকে, তাইলে হয়তো দেখা যাচ্ছে আমরা যাকে চাবো বা আমরা যাকে পছন্দ করবো তেমন একজন প্রার্থী নির্বাচিত হবে যে আমাদের সবসময় কাছে থাকবে, বিশেষ করে শিশুদের পক্ষে এবং যুবকদের কর্মসংস্থানের বিষয় এবং শিশুদের অধিকারের কথা বলবে। আমার সাথে আসলে আর একজন রয়েছে। আসলে আপনারা কেমন পরিবেশ চাচ্ছেন এবং এখন যে পরিবেশ রয়েছে কেমন আপনার কাছে মনে হয়েছে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি তরুণ ভোটার হিসাবে আমি যে দেখতে পাচ্ছি যে আসলে পরিবেশ, ভোটারের যে পরিবেশটা, ভোট দেওয়ার জন্য যে মানুষ আগ্রহ, সেই পরিবেশটা এখন পর্যন্ত বিরাজমান আছে। আশা করি সামনেও কালকে যে নির্বাচন সেই পরিবেশটা বজায় রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু এইটা নয়, এবং সকল প্রকারই যদি নির্বাচনের যে পরিবেশটি রয়েছে এবং সেই পরিবেশটি যাতে এই রকম সুষ্ঠু এবং শান্তিপূর্ণ থাকে, সেই জন্য আসলে এখানকার ভোটাররা সব ধরনের সহযোগিতা চেয়েছেন, এবং প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এইরকম অবস্থা এখন বিরাজমান রয়েছে। এবং সর্বোপরি যে নির্বাচনের যে পরিবেশ আগামীকালকে এইভাবে সুন্দর এবং শান্তি শৃঙ্খলা থাকলে সেটি অবাধ এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছে এখানকার মানুষ। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ।